প্রিয় কালিহাতীবাসী ভাই ও বোনেরা, আমি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত কালিহাতী আসনের এমপি প্রার্থী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি বিজয়ী হওয়ার সুযোগ দেন, আমাকে যদি এলাকাবাসী তাদের সেবা করার, খেদমত করার সুযোগ দেন, তাহলে আমি কালিহাতী উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করব এবং এই উপজেলাকে আমি দুর্নীতিমুক্ত একটা এলাকাতে, উপজেলাতে পরিণত করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কালিহাতী উপজেলায় বিভিন্ন সমস্যা দেখি। প্রধান সমস্যা হিসেবে দুর্নীতি এক নম্বর। এরপরে আমরা দেখেছি আমাদের রাস্তাঘাট, রাস্তাঘাট এবং আমাদের যে সমস্ত কালভার্ট, পুল, ব্রিজ, এগুলো অনেক জায়গায় বিধ্বস্ত হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, যানবাহনের চলাচলের অনুপযুক্ত হয়ে আছে। বিশেষ করে চর অঞ্চল এবং কালিহাতীর বিভিন্ন অনুন্নত অঞ্চলে রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা। সেখানে জনগণ ঝুঁকি নিয়ে চলাফেরা করে। গাড়ি ঘোড়া চলা তো প্রায় অসম্ভব। হোন্ডা চালিয়ে যাওয়া যায় না। জনগণ খুব কষ্টে আছে। তারা যদি তাদের কেউ অসুস্থ হয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, তাহলে সেখানে দমকল বাহিনী পৌঁছতে দেরি হয়, এমন পৌঁছতেই পারে না। এবং জনগণ হাসপাতালে যেতে, বিভিন্ন রকম সুবিধার জন্য শহর অঞ্চলে যাওয়ার জন্য তারা খুব কষ্ট পায়। 2 নম্বর হচ্ছে যে কালিহাতী এমন একটা এলাকা, এটা একটা ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু এখনও আমরা লক্ষ্য করেছি যে কালিহাতী প্রপারেও গ্যাসের ব্যবস্থা নাই। আমরা লক্ষ্য করছি যে কালিহাতী এলেঙ্গা টু কালিহাতী, বরং একটু ভালো করে বললে এলেঙ্গা টু ময়মনসিংহ, এই রোডটা অত্যন্ত সংকীর্ণ। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, এখানে প্রায় দুর্ঘটনায় অনেক লোক নিহত হচ্ছেন, যানবাহন ক্ষতি হচ্ছে। এই এলাকাটাকে, এই রাস্তাটাকে, এই রোডটাকে যদি 6 লেনের ব্যবস্থা করা যায়, তাহলে এখানে দুর্ঘটনা কমবে, রাস্তার দুপাশে বাণিজ্যিক এলাকা গড়ে উঠবে এবং জনগণের এখানে অনেক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং যাতায়াতের সুবিধা হবে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে আল্লাহর রহমতে এগুলোর দিকে দৃষ্টি দেব। কালিহাতী প্রপারে কোনো ভালো অডিটোরিয়াম নাই, মিলনায়তন নাই, যেখানে জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ কোনো ধরনের সুন্দর প্রোগ্রাম করতে পারে। সেখানে সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী ইত্যাদির কোনো সুযোগ নাই। একটা অডিটোরিয়াম আছে, সেটা সরকারিভাবে শুধু ব্যবহার করা হয়। আরেকটা অডিটোরিয়াম আগে ছিল, সেটা পরিত্যক্ত হয়ে আছে। আমরা ইচ্ছা করলে সেটা ভেঙে নতুন করে সংস্কার করে একটা অডিটোরিয়াম কালিহাতী করতে পারবো ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি কালিহাতীবাসী কৃষিতে অনেক উন্নত ছিল, কিন্তু আজকাল কৃষির অবস্থা খুব খারাপ। কৃষকরা এখন আর জমি চাষ করতে চায় না, এখন আর ফসল আবাদ করতে চায় না। কারণ তাদের আবাদে যে বিপুল পরিমাণ অর্থ, সার, তেল এবং শ্রমিক নিয়োগ করতে হয়, তাতে তাদের হিসাব করলে পোষে না। এই জন্য তারা কৃষিকাজ প্রায় বাদ দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, এরকম মনে হয়। কাজেই কৃষি ঋণ, আমরা সুদমুক্ত কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করব এবং কৃষকদের যারা উন্নত মানের চাষ করবে তাদেরকে আমরা পুরস্কার, ভাতা ইত্যাদি দেওয়ার চেষ্টা করব। বেকার সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করব। নারীদের কুটির শিল্প
শিল্প কারখানা গড়ে তুলে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। স্কুল কলেজ যেখানে অব্যবস্থা আছে সেই অবস্থাগুলো আমরা দূর করব। একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী কালিহাতি গড়ে তোলা আমাদের লক্ষ্য। আমাদের মা বোনদের লেখাপড়া, তাদের সুচিকিৎসা ইত্যাদির জন্য আমরা সচেষ্ট হব। কালিহাতি যে হাসপাতালটা আছে সেই হাসপাতাল যথেষ্ট না এই এলাকাবাসীর জন্য। আমরা সেই হাসপাতালের শয্যা সংখ্যা বেশ অন্তত 100 শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আমাদের আছে। তারপরে তাঁত শিল্প কালিহাতির একটা অহংকার ছিল। তাঁত শিল্প আজকে ধ্বংসের দিকে। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ এদিকে নজর দেব। মৃৎশিল্প এবং কালিহাতিতে কাঁসার শিল্প, পিতল শিল্প বিখ্যাত ছিল। এগুলো প্রায় ধ্বংসের দিকে, এদিকে আমাদের নজর দেওয়া দরকার। কালিহাতির আরেকটা সমস্যা হলো যে এই নেশা, মাদক, এগুলোতে কালিহাতির যুব সমাজ, কিশোর সমাজ তারা খুব নৈতিক চরিত্র হারাচ্ছে। এতে দেশের সুনাগরিক হওয়া ব্যাহত হচ্ছে এবং অভিভাবকরা খুব চিন্তিত। আমরা নেশামুক্ত, মাদক মুক্ত কালিহাতি গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমাদের আরও কর্মসূচি আছে অন্য সময় যদি হয়। অমুসলিম এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আমরা সার্বিক প্রচেষ্টা চালাবো, ইতিপূর্বেও চালিয়েছি। তারা যাতে তাদের কর্ম সঠিকভাবে পালন করতে পারে এদিকে আমরা দৃষ্টি রাখব। আর মুসলিমদের মসজিদ, মাদ্রাসা যেখানে অনুন্নত আছে সেগুলো সংস্কারের জন্য আমরা চেষ্টা করব এবং ধর্মীয় অনুভূতিতে কেউ যাতে আঘাত না দেয় সেজন্য আমরা সচেষ্ট থাকব। সবাইকে ধন্যবাদ, কালিহাতিবাসীকে ধন্যবাদ এবং যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদেরকে মোবারকবাদ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।